প্রতিদিন সেই ভাত ডাল তরকারি একঘেয়ে খাবার থেকে বেরিয়ে এসে একটু অন্যরকমভাবে ভাত রান্না করব আজ। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপিতে থাকছে লেমন রাইস। লেমন রাইস রান্না করার জন্য কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেব। এই রেসিপিতে সরষের তেল ব্যবহার করব না, সাদা তেলই ব্যবহার করব। তেল দিয়েছি, তেল গরম হলে ফোড়নগুলো এক এক করে যোগ করে দেব। এখানে ফোড়নের মধ্যে থাকছে হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কালো সর্ষে, 1 চামচ ছোলার ডাল, অবশ্যই ধুয়ে শুকিয়ে নিয়েছি, আর 1 চামচ বিউলির ডাল, আর কিছুটা চিনেবাদাম। এখানে আমি চিনেবাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। কাজু বাদাম কিংবা চিনেবাদাম কিংবা 2 রকমই বাদাম ব্যবহার করতে পারেন। আমি একরকমই ব্যবহার করলাম। এই সব কিছু একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। বাদামটা ভাজতে একটু সময় লাগে, সেই জন্য একটু সময় নিয়ে হালকা ফ্লেমে এটা ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব, তারপর কিছুটা কারি পাতা দিয়ে দেব, দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। এই সব কিছু যখন ভাজা হয়ে যাবে ঠিকঠাক, কুচনো কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কার মধ্যে মিশ্রিত লঙ্কা আছে, কাঁচা পাকা 2 রকমই দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এই লঙ্কা আপনারা নিজেদের মতো করে ব্যবহার করবেন, যেরকম পরিমাণে ঝাল খেতে ভালোবাসেন সেইভাবে ব্যবহার করবেন। এখন রান্না করা ভাত কিছুটা দিয়ে দিলাম। এখানে যে বাসমতি চাল হতেই হবে এমন কোনো ব্যাপার নয়, আপনারা বাড়িতে রেগুলার যে ভাত খান সেই ভাত দিলেই চলবে। আমরা যেভাবে ভাত রান্না করি সেইভাবে ভাতটা প্রথমে করে নিয়েছি রান্না, দিয়ে তারপর অল্প ভাত নিয়ে ঠান্ডা করে নিয়েছি পরিমাণ মতো। আমি যে পরিমাণ লেমন রাইস রান্না করব সেই পরিমাণ ভাত নিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর তারপর ব্যবহার করেছি। এখানে পরিমাণ মতো নুন দিয়েছি, আর হাফ চামচ মতো চিনি দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা একটু ধৈর্য নিয়ে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে এইভাবে নাড়াচাড়া করতে হবে। একটু সব কিছুর সাথে ভাতটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এটা খুব টেস্টি একটা রেসিপি। বাচ্চাদের বা বয়স্কদের কিংবা লাঞ্চ বক্সে সব কিছুতেই ব্যবহার করা যাবে। বাড়িতেও আমরা খাবো। রেগুলার সাধারণ ভাতের পরিবর্তে মাঝে মাঝে স্বাদ বদল করার জন্য এইভাবে রান্না করে সঙ্গে মাছের কালিয়া কিংবা চিকেনের আইটেম, আর নিরামিষ খেতে চাইলে পনিরের কোনো রেসিপি সাইড ডিশ হিসেবে ব্যবহার করব। এই ভাতটা আমার নিরামিষভাবেই রান্না করলাম। এখানে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ পেঁয়াজ ব্যবহার করেন, কিন্তু নিরামিষ দিনে এইভাবে রান্না করবেন, আর চাইলে পেঁয়াজ দেবেন। এর মাঝে আমি লেবুর রস ব্যবহার করেছি। এটা গন্ধরাজ লেবুর রস, 1টা লেবুর রস দিয়েছি। এখন কিছুটা লেবুর খোসা ব্যবহার করব। লেবুর খোসাটা আমি এই যে গ্রেটারের এই জায়গাটার সাহায্যে গ্রেট করে নিয়েছি। একটা গোটা লেবু এই জায়গায় হালকা হালকা করে গ্রেট করলেই এই খোসাটা বেরিয়ে আসবে, ওটা দিয়ে দেব। তার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যেহেতু এটা লেমন রাইস, লেমনটা আমি 2 রকমভাবে ব্যবহার করেছি। কিছুটা রস ব্যবহার করেছি,
আর একটু খোসা দিয়েছি। সেখানে সুন্দর একটা লেমনের ফ্লেভার এসেছে, খুব সুন্দর টেস্টি হয়েছিল। অবশ্যই আপনারা রান্না করে এটা খাবেন, আর ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি রান্না করার আরও উৎসাহ পাবো, আর আপনি সবার প্রথমে সেই রান্নার নোটিফিকেশন পেয়ে যাবেন। এইভাবে একটু কড়াইয়ের দুদিকে ধরে টস করে নেবেন, তাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যাবে। এই যে এইভাবে একটু টস করে নেবেন। এখানে আমি আর সেরকম কিছু ব্যবহার করব না, কয়েকটা কারি পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করব, তারপর পরিবেশনের জন্য রেডি করে নেব। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। নমস্কার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।